দীপুদাস হত্যা যেভাবে হত্যা করেছে, আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘুমিয়ে আছেন। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যদি ঘুমিয়ে থাকেন, এই বাংলাদেশের সনাতনী হিন্দুরা আপনাকে কিন্তু সরেয়া থেকে কিন্তু শুরু করে দিবে। আপনি নিশ্চয়ই জানেন এই সনাতনীর একটা ভদ্র সমাজে বসবাস করে। তাদের যে সনাতনী ধর্ম শান্ত ধর্ম, তারা কোন ধর্মকে কোন জাতিকে নিন্দা করে না। আপনারা জানেন মুসলমান ভাইদের একটি মাস রোজা হয়। এই রোজায় কোন হিন্দুরা কোন অফিসে বসে খাবার খায় না, রোডে কোনো সিগারেট টানে না, কোন হোটেলে কোনো খাবার খায় না। তারা এই রোজাকে তারা সম্মান দেখায়। কিন্তু আপনারা কি করেন? হিন্দুদের প্রতি আপনারা কিছু হলেই আপনারা বলেন যে আমাদের নবীকে তারা কটূক্তি করেছে। গত পরশুদিন দেখেছি একটা ভদ্র মহিলা, ওকে আমি ভদ্র মহিলা বলবো না, ওই জানোয়ার সে লাইভ করেছে যে হিন্দুদের মন্দির লাঠি মেরে ভেঙে দাও, নতুবা বোম মেরে ভেঙে দাও। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যদি এই নির্বাচনের আগে যদি আপনি এই দীপু হত্যার বিচার না করেন, তাহলে এই হিন্দুরা কিন্তু এই ভোট বর্জন করবে। আপনি তফসিল ঘোষণার আগেই, তফসিল ঘোষণার পরে আপনার হাদি হত্যা হয়েছে, শহীদ হাদিকে গুলি করেছে। আপনি কাউকে আপনি বাঁচাতে পারেন না। আপনি কত প্রাণ নেবেন আমি জানি না। আপনার কার নির্দেশে? আমার মনে হয় আপনার নির্দেশে এই সব কারুকার্য হচ্ছে। যদি আপনার নির্দেশে না হয়, কার নির্দেশে হচ্ছে? 18 কোটি জনগণের মাধ্যমে আপনার বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আপনি গদি ছাড়েন। এবারে যদি আর কোনো সনাতনের যদি কোনো জীবন নিয়ে থাকে না, যদি নেওয়া হয়, তাহলে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনি আর যেতে পারবেন না।